আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নকশি কেক হাউস। এটা একটি চকলেট ফ্লেভারের কেক। আসলে ওই দিন আমার 3টা কেক ছিল, এর মধ্যে 2টা চকলেট ফ্লেভারের আর একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল। তো আমি 3টা কেকই উপরে ক্রিম দিয়ে ফিনিশিং দিয়ে রেখে দিয়েছি। আসলে আমার কাজ করার সুবিধার্থে আমি যখন 2টা 3টা কেকের অর্ডার থাকে তখন আমি একসাথেই সবগুলো কেককে আগে ফাইনাল ফিনিশিং দিয়ে রাখি, পরে আবার একসাথে আমি সবগুলো এক একটা ডিজাইন করে নেই। এক্ষেত্রে আমার কাজ করাটা অনেক সুবিধা মনে হয় এবং ইজি মনে হয়। তো সেটার চিন্তা করে আমি এই একটি কেক দেখতে পাচ্ছেন, এটা ভিতরে চকলেট ফ্লেভার। এই কেকটি আমার ছোট বোনের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি করতেছিলাম। তো যাই হোক, কেকগুলো আমি ক্রিম দিয়ে আমি কভার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি অলরেডি কেকগুলো ডিজাইন করে ডেলিভারি দিয়ে দিয়েছিলাম, শুধু আমার বোনের কেকটি ছাড়া। তো ওর কেকটিকে আমি ঢাকা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি ওর কেকটি পরে ফাইনাল ফিনিশিং দিয়েছিলাম। আর ওই 2টো কেক আমি যথারীতি ডেলিভারি দিয়ে দিয়েছি। তো ডেলিভারি দিয়ে আমি চলে আসছি, কোনো খোঁজখবর নাই। ভালো ভালো কথা। এখন আমার বোনের জন্য কেক নিয়ে আসছি ঢাকাতে। আমি এসে কেক কাটবে, ওর ম্যারেজ অ্যানিভার্সারি, ওর হাজব্যান্ড বাহিরে থাকে। আমার মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা কেক কাটতেছি, কেক কাটবো। এখন আমার বাবা বলতেছে, কি ব্যাপার, কেকটা সাদা সাদা, মানে আমাদের কেউ সাদা ভ্যানিলা ফ্লেভার কেক পছন্দ করে না, ইভেন আমার ছোট ছেলেও পছন্দ করে না, খায় না। তো চকলেট ফ্লেভারটা পছন্দ করে, ওই হিসেবে আমি চকলেট ফ্লেভারের কেকটা নিয়ে আসছিলাম উপরে চকলেট গানাশ দিয়ে। পরে যখন কেক কাটলাম, কেটে আমার বাবাকে দিলাম, আমার বাবা বলল, কি ব্যাপার, তুমি কি এটাতে চকলেট কম দিছো? বাবা তো বুঝতে পারে নাই উপরে চকলেট দেয় ভিতরে চকলেট নাই, ভাবছে এইরকমই। এখন আমি বলতেছি যে হ্যাঁ, আমি তো একটু ভিতরে চকলেট একটু কম দিছি, গরম তো, এত দূরে নিয়ে আসবো গ্রাম থেকে ঢাকায়, কুমিল্লা থেকে ঢাকায়, সেক্ষেত্রে আমি একটু চকলেটটা একটু কম দিছি। আমি আমি তখনও দেখি নাই, যখন আমাকে খেতে দিল আমি না দেখেই খাইছি, তখনও বুঝি নাই। পরে গিয়ে আমার ছোট বোন বলতেছে, আপু তুমি তো আমার জন্য ভ্যানিলা ফ্লেভার কেক নিয়ে আসলা, এটা কেমন হলো? আমি তো পুরাই হতবাক, কি ব্যাপার, ভ্যানিলা ফ্লেভার কিভাবে হলো? পরে গিয়ে আমার মনে হলো ওই আপুর সাথে কেক মিস্টেক হয়ে গেছে, যার কারণে আমার কেকটা ওইখানে, ওই আপুর যেটা অর্ডার কেক ছিল ওইখানে চকলেটের ভ্যানিলা পরিবর্তে চলে গেছে চকলেট। আর আমার বোনের ওর ম্যারেজ অ্যানিভার্সারিতে প্রথম কেক দেয়া আমার, ওকে আমি এই প্রথম কেক দেই টেস্ট করার জন্য, ভুলবশত ওর ম্যারেজ অ্যানিভার্সারিতে ভ্যানিলা কেক চলে আসছে। কি একটা অবস্থা বলেন, ভাগ্যে সেটা বোন ছিল, অন্য কেউ হলে তো আমার অবস্থা খারাপ। যাই হোক, আমার অবস্থা খারাপ হওয়ার মতো না, কারণ হলো ক্লায়েন্টকে যে কেক দিছি চকলেট ফ্লেভার, ওনার কাছে অবশ্যই কেকের টেস্টটা অবশ্যই ভালো লাগছে। ভালো না লাগলে উনি আমাকে অবজেকশন জানাতো, কিন্তু আসলে ওনার কাছে কেকটা ভালো লাগছে, সেজন্য উনি আমাকে কোনো অবজেকশন জানায় নাই, খুব সুন্দর করে উনি পছন্দ করে খেয়ে নিছে। এটা অবশ্য আমার কাছে ভালো লাগছে, কিন্তু নিজের কাছে খুব হাসি পাইছে যে আসলে এই প্রথম আমি একটা মিস্টেক করলাম। ভাগ্য ভালো যে এটা আমার বোন ছিল, অন্য কেউ ছিল না, না জানি কি হতো। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।